কোনো প্রকৃত ভোটারের যদি নাম বাদ যায় তাহলে জিনা হারাম করে দেওয়া হবে। তিলাবনী পাহাড় এখানে যেরকম, আরাবলী পাহাড় সেরকম ওখানে। মোদী হোক আর দিল্লি হোক, তারা এসব লুটের সামগ্রী মনে করছে পরিবেশকে, সেটাকে বাঁচানোর জন্য আমাদের লড়াই। এই দুই সরকার টানাটানি, বিজেপি তৃণমূলের রাজনৈতিক খেলা। তাহলে মমতা ব্যানার্জির নেতৃত্বের সরকার যেভাবে রাজ্য সরকার প্রশাসন পরিচালনা করছেন, ওই ভিডিও কনফারেন্স করে আর তোমাদের সবাইকে নেমন্তন্ন করে এয়ার কন্ডিশন হচ্ছে তোমার গিয়ে প্যাভিলিয়ন বানিয়ে লাইভ টেলিকাস্ট করে একে চমকে ওকে ধমকে ওকে SMS দিয়ে আর হচ্ছে তোমার গিয়ে প্রশাসনিক বৈঠক হচ্ছে, তাতে প্রশাসন চলে। এই যে শিল্পায়ন হলো না, বেকার ছেলে মেয়েদের কাজ হলো না, বাংলার ভবিষ্যৎটাকে একেবারে কন্যা ভ্রূণ হত্যা করার মতো বিজেপি তৃণমূল মিলে ভ্রূণ হত্যা করেছে আমাদের শিল্প সম্ভাবনা। তারপরে মোদী মমতা সিঙ্গুরে গিয়ে অনেক নাটক করেছে, আমরা সেই নাটকে যাইনি এবং লোকে বিশ্বাস করেনি। বিজেপি তৃণমূল মিলে এটা একসঙ্গে করেছিল। আমরা ঠিক করেছি যেমন জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ হচ্ছে, সেরকম আমরা রবীন্দ্রনাথ নামে একটা কলকাতার বুকে হার্ট অফ দ্য সিটিতে আমরা সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলব। যে ট্রমা বেঙ্গলে, ট্রমা যেটা আমাদের সবাইকে ফেস করতে হচ্ছে, দি ট্রমাটিক ফেজ অফ দিস 3 months which Bengal has undergone। একটা ভাষার নামে আন্দোলন হলো, সংগ্রাম হলো এবং পাকিস্তানকে হারিয়ে দিয়ে খান সেনাকে পরাজিত করে এক নদী রক্ত দিয়ে হচ্ছে একটা দেশ জন্মালো। সেই দেশকে যেভাবে ধর্ম পরিচয় আবদ্ধ করে দিয়ে গ্রাস করতে চেয়েছিল দক্ষিণপন্থা এবং উগ্রপন্থা এবং মৌলবাদী শক্তি, দেশি বিদেশি শক্তি এই উপমহাদেশে, আমাদের প্রতিবেশী দেশে। ট্রাম্প, তারিফ, তারপরে তো এফস্টাইন ফাইল থেকে দেখেছেন যেভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে বাজার দখল করার জন্য বিভিন্ন প্রশাসনকে। ইংল্যান্ড হলে তার রাজপুত্র হলেও অ্যারেস্ট হয়, আর আমাদের প্রধানমন্ত্রী হলেও, শাসক দলের লোকজন হলেও, এইসব মাফিয়া যারা হচ্ছে অ্যাবিউজার্স, হিউম্যান ভ্যালুজের যা যা খারাপ সেগুলোকে তারা সেলিব্রেট করে।